আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খুব বেশি ভালো নাই, তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে সবাই এখনও মোটামুটি সুস্থ আছি। তো অনেক ফটোকপি দেখতেছিলেন, এগুলো তেমন কিছুই না। আসলে ইন্ডিয়া যাওয়া হচ্ছে আমার নিজ প্রয়োজনে না, বাট আব্বু খুব অসুস্থ, কিডনিতে ইস্যু। তো সব মিলিয়ে আসলে আমাদের ডিসিশন হচ্ছে খুব দ্রুতই চেন্নাইয়ের উদ্দেশ্যে যাব। তো ভিসা প্রসেসিংয়ের কাজ থেকে শুরু করে বলা যায় যে সব কিছুর জন্যই খুব দৌড়াদৌড়ি করা লাগতেছে। আর খুব মজার কাজ না, কষ্ট নিয়েই কাজগুলো করতেছি। দৌড়াদৌড়ি করলেও তেমন কোনো সমস্যা না, কিন্তু ভাবলাম একই সুযোগে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি এখন এই ফটোকপিগুলো নিয়ে যাচ্ছি বাড্ডা নতুন বাজার। সেখানে মূলত একজন আছে ভিসা প্রসেস করে। তো আমি বেসিক্যালি এর আগে ইন্ডিয়াতে যাওয়া হলো, সেটা ছিল আসলে ট্রাভেল ভিসাতে। সেই প্রসেস আর মেডিকেলের ভিসার জন্য প্রসেস আলাদা, অনেক কারণ আছে, এটা যারা গেছেন তারা জানেন। তো এই কারণেই মূলত আরেকজনের হেল্প নেয়া, আর তার সাথে যোগাযোগ হয়েছে সকাল থেকে। এখানে তেমন কোনো কাজ ছিল না, ডকুমেন্টসগুলো শুধু পাস করা, তো সেগুলোই করে দিয়ে গেছি। জানি না কি হয়, আগামীকাল ইন্ডিয়ান এম্বাসিতে যাব, যমুনা ফিচার পার্কের নিচে আর কি। তো দেখা যাক, স্টেপ ওয়াইজ আগাইতেছি, বাকিটা ফি আমানিল্লাহ। তো আজকে হইতেছে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ। আমাদের ভিসার যেই কাজটা শুরু করছিলাম সেইটা ছিল ফেব্রুয়ারি মাসের 5-6 তারিখের দিকে। তবে আমাদের ডেট ছিল 21 তারিখ। 21 তারিখ SMS আসার কথা ছিল, কিন্তু SMS আসেনি, এর জন্য আমরা যাই নাই। 3টা থেকে 5টা পর্যন্ত ডেলিভারি টাইম, দেখি ভালোভাবে নিতে পারলেই হইল। আমি ইন্ডিয়াতে আসা যাওয়া করছি প্রায় বলা যায় 4-5 বার। এই জীবনে এত লম্বা লাইন আমি কোনোবার পাই নাই। সম্ভবত 1000-2000 মতো লোক হয়ে গেছে, দেখি কি হয়। তো আলহামদুলিল্লাহ ফাইনালি ভিসা ডান। সিরিয়ালটা বিশাল বড় ছিল, মানে একদম চোখ বন্ধ করে বলতেই পারি যে 1000-এর উপরে মানুষ ছিল, কিন্তু খুব অদ্ভুতভাবে 1 ঘন্টার মধ্যেই সবাইকে কীভাবে যেন ডেলিভারি দিয়ে দিছে। হাঁটতে হাঁটতে সিরিয়ালটা শেষ হয়ে গেছে। যাই হোক, ভালো লাগলো। তো অবশেষে 4 মার্চ সকাল 6:30টায় আমরা বের হয়ে যাই। ব্যস্ততা থাকায় অনেক কিছুর ভিডিও রাখা সম্ভব হয়নি। যেমন আমরা ঘরে বসে আমাদের প্লেনের টিকিট কেটে ফেলছিলাম। আর ঢাকা থেকে আমরা মোট 5 জন গেছি। আস্তে আস্তে সবার সাথে পরিচিত হবেন। আপাতত এয়ারপোর্টে যাই। তবে ইন্ডিয়ার যেখানে আমরা যাই না কেন, ইন্ডিয়ান কারেন্সি আর যাতায়াতের মাধ্যমের ওপর টোটাল বাজেট কিন্তু ডিপেন্ড করে। বিশেষ করে যারা এয়ারে যাবেন, চেষ্টা করবেন বেশ কিছুদিন আগেই টিকিট কেটে ফেলার জন্য। সেক্ষেত্রে হয়তোবা প্লেন ফেয়ারটা কিছুটা কমে আসে। আমরা সময় মতো আমাদের ইমিগ্রেশন এবং বোর্ডিং পাস শেষ করে নির্ধারিত গেটে অপেক্ষা করি, কিন্তু আমাদের কপাল তেমন একটা ভালো ছিল না, কারণ একই সময়ে ভিআইপি মুভমেন্টে আমাদের ফ্লাইট 1 ঘন্টা ডিলে করে। যাই হোক, অবশেষে 11টার ফ্লাইট, আমরা 12টায় উঠি। আর প্লেন ছাড়তে ছাড়তে ঠিক দুপুর 12:45, মানে 1:45। পরিবেশ দেখতে দেখতে আর একটু বিশ্রাম নিতে নিতে যখন ঘড়িতে দুপুর প্রায় 3:15 তখন আল্লাহর অশেষ রহমতে আমরা চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাই।
এয়ারপোর্ট আর স্মুথ ইমিগ্রেশন। তবে সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এয়ারপোর্টের সামনে কোনো ঝুট ঝামেলা দেখি নাই। গাড়ি বা অন্যান্য যানবাহনের তো কোনো প্রশ্নই আসে না। তবে ট্রান্সপোর্টেশন সিন্ডিকেট অনেক বেশি, এখানে বুঝাই যাইতেছিল। দেখেন, ঠিক এয়ারপোর্টের সামনেই সম্পূর্ণ একটা বিল্ডিং শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের জন্য। এটা কিন্তু খুব বড় একটা বিষয়। এক ড্রাইভার আমাদের 5 জনকে তার এই পিচ্চি গাড়িতে ঢুকাবেই অনেক চেষ্টা করে ব্যর্থ, বেচারা অনেক চেষ্টা করছে। তবে অবশেষে আমরা মোটামুটি জায়গা সহ একটা গাড়ি পাই। অবশেষে আমরা চেন্নাই অ্যাপোলোতে পৌঁছাই। তবে ফ্লাইট টাইম বিলম্ব হওয়ার কারণে সেদিন আর রেজিস্ট্রেশন করা হয়নি। Sir, I don't looking money, sir. I like friendship only. কাছাকাছি থাকার জন্য বেশ অনেকগুলো হোম অ্যাপার্টমেন্ট খুঁজতে বের হই আমরা। আর সেখানে যারা গেছেন তারা জানেন যে আসলে কিচেন সহ হলে নিজেরা রান্নাবান্না করে একটু সুবিধা মতো খাওয়া যায়। যেহেতু এখানকার লোকাল এরিয়াগুলোর পরিবেশ ভিন্ন, তাই আমরা আমাদের মতো করে রুম খুঁজে পেতে পেতে প্রায় 7:30 8টা বেজে যায়। কিন্তু তাতে আমাদের তেমন কষ্ট হয়নি, কারণ যারা চেন্নাই গেছেন অলরেডি তারা জানেন যে বেশিরভাগ হোটেল বা এই সমস্ত রুমে একটা অদ্ভুত স্মেল আসে, যেটা আমাদের বাঙালি নাকে কিন্তু আসলে নিয়ে অভ্যস্ত না। তো এই ফ্ল্যাটের ভাড়া পড়েছে বলা যায় যে 6000 রুপি প্রতি রাতে। আর এখান থেকে সোজা চলে যাই আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। যেহেতু প্রথমবার আর চেনা জানা ছিল না, তাই স্যাভয় নামে একটা রেস্টুরেন্ট, সিশেল যাকে বলে, এই হোটেলটাতে যাই। সবাই বলতেছিল এখানে খুব পপুলার একটা হোটেল, কিন্তু খাবারের টেস্ট আমরা না কিছুই পাইতেছিলাম না। কি অদ্ভুত সব খাবার, দেখতে খুব মনে হয় যে মশলাদার, খুব মুখরোচক, কিন্তু মুখে আর কোনোভাবেই যাইতেছিল না। তো যাই হোক, এভাবেই আমাদের প্রথম দিনটা শেষ হয়। পরদিন সকালবেলা আমরা কোনোরকম একটা মুসলিম হোটেল খুঁজে পাই, আর সেখানে নাস্তা সারি। আমি মনে করি বিগত কয়েক বেলার তুলনায় বেশ ভালো ছিল। চেন্নাইতে অদ্ভুতভাবে সবখানের চাই খুব ভালো ছিল, মানে মশলাদার চা কিন্তু ভালো ছিল। আর সকালের নাস্তা শেষ করে আমাদের ট্যুর পার্টনার যারা ছিল তাদের একজন, আমার খুব পছন্দের একজন মানুষ, উজ্জ্বল সাহেব, তাকে নিয়ে আমরা ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হই। আর এখানে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমরা যেদিন যাই সেদিন ছিল শনিবার, যার কারণে পরের দিন রবিবার হওয়াতে আমাদের তেমন কোনো কাজ ছিল না এবং অ্যাপোলো হসপিটাল বন্ধ ছিল। এই কারণে আমরা ভাবলাম আজকের দিনটা একটু ঘুরি ফিরি ইউটিলাইজ করি। আমরা চলে গেছি চেন্নাই। আমাদের যেখানে ছিলাম আমরা সেখান থেকে কাছেই বলা যায়, 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের মধ্যেই এক্সপ্রেস অ্যাভিনিউতে। আর ওইখানে কিছু টুকটাক ঘোরাঘুরির শপিংয়ের কাজটা শেষ করে ফেলি। ঘোরাঘুরি কেনাকাটা অল্প স্বল্প শেষ করে বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখি আব্বু আর আঙ্কেল মিলে টুকটাক বাজার সদাই করছে এবং অনেক বেলা পরে আমরা বাঙালি খাবার খেতে পারতেছি আন্টির কল্যাণে।
তো যাই হোক, ভালোভাবে ব্লগ করতে পারি নাই যেহেতু ব্যস্ততার মধ্যে ছিলাম। যতটুকু পারছি ততটুকু ক্যাপচার করে নিয়ে আসছি আর আপনাদের সাথে গল্প আকারে শেয়ার করতেছি। পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য, আর আপনারাও সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।